হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা। আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তার কারণ আইবিপিএস পিও 2026-2027 প্রিপারেশনটা কিভাবে হবে, 3 মাস বাকি রয়েছে। এই 3 মাসের মধ্যে কিভাবে প্রিপারেশন নিতে পারা যায় সেই বিষয়ে আজকে কথা বলবো। আমাদের কি ফুল মার্কস পেতে হবে? কতটা মার্কস পেলে আমি ক্লিয়ার করতে পারছি? কোন জায়গাতে একটু জোর দিতে হবে? যারা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দাও। আজকে ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিওটাকে দেখতে হবে। কোন বিষয়গুলোর ওপর জোর দিলে আমার প্রিপারেশনটাকে আমি একদম ঠিকঠাক করে করতে পারবো, বা কোন জায়গাটাতে একটু ফোকাস করলে এবছরে কাট অফ ক্লিয়ার হয়ে যেতে পারে, সেটাকেই আজকে দেখার বিষয়। তাই অবশ্যই লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। ফার্স্ট অফ অল ডেটটাকে একটু দেখে রাখো। যদি বলা হয় যে নোটিফিকেশন কবে আসবে, নোটিফিকেশন আসার এক্সপেক্টেড ডেট হচ্ছে 1 জুলাই। 1 জুলাই নোটিফিকেশন আসার কথা। প্রিলিমস পরীক্ষাটা হচ্ছে 22 এবং 23 আগস্ট। এরপর আসছে তোমাদের ফলাফল, সেপ্টেম্বরে রেজাল্ট চলে আসবে। মেন্স হচ্ছে অক্টোবর, 4 অক্টোবর হচ্ছে মেন্স। মেন্সের রেজাল্টটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চলে আসবে। সেই সময় ইন্টারভিউ এবং ফাইনাল অ্যালটমেন্ট, পুরো জার্নিটার পুরো এন্ড পয়েন্ট ফাইনাল অ্যালটমেন্ট তোমাদের হয়ে যাবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। তো এখন এরকম অনেকে রয়েছে যারা এই মুহূর্তে হয়তো বেকার, বাট জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তারা ব্যাংকার হয়ে যেতে চলেছ। তাই প্রিপারেশনটাকে সেই মতো চালিয়ে যাও। তো তোমাদের কাছে এখন হাতে খুব মেরে কেটে 80 দিন মতো সময় রয়েছে। এখন জাস্ট দেখতে হবে কোন জায়গাটাকে ফোকাস করতে হবে। টোটাল 11টা ব্যাংক এখানে দিয়ে থাকে। এসবিআই যদিও ন্যাশনালাইজড ব্যাংক, বাট এসবিআই আলাদা পরীক্ষা নেয়। এবং টোটাল ভ্যাকেন্সি এবছর যা হওয়ার কথা সেটা 8,000 মতো, 7,000 থেকে 8,000 ভ্যাকেন্সি এবছর আসার কথা প্যান ইন্ডিয়াতে। এবং প্যান ইন্ডিয়াতে কাট অফও যেটা হয় সেটা কিন্তু স্টেট ওয়াইজ আলাদা আলাদা হয়ে থাকে। তো ফার্স্টে একটু ফোকাস করো প্রিলিমসের কথাটা। প্রিলিমস মেনলি দেখে স্পিড, তোমার স্পিড কি রয়েছে। প্রিলিম শুধুমাত্র কোয়ালিফাইং, তুমি কোয়ালিফাই করলেই হবে, এটার রেজাল্ট কোনো জায়গাতে অ্যাড হয় না, শুধু কোয়ালিফাইং। এখানে শুধুমাত্র তোমাকে স্পিড উইথ অ্যাকুরেসি দেখতে হবে। এবং এখানে যে সেকশনাল কাট অফ গুলো আছে, সেকশনাল কাট অফ ক্লিয়ার করতে হবে। তোমরা মাথায় রেখো, এসবিআই এর ক্ষেত্রে সেকশনাল কাট অফ থাকে না, কিন্তু আইবিপিএস এর ক্ষেত্রে সেকশনাল কাট অফ থাকবে। মানে তুমি একটা কোনো বিষয় প্রচন্ড ভালো, সেখানে ফুল মার্কস পেয়ে গেলে বাকিটাতে পেলে না, এটা করলে কিন্তু হবে না। সেকশনাল কাট অফ তোমাকে ক্লিয়ার করতে হবে। সেকশনাল কাট অফ এখানে থাকে এবং সেই সেকশনাল কাট অফ এখানে কিন্তু ক্লিয়ার করতে হবে। এরপর আসছে মেন্সের দিকে। মেন্স মেনলি ফোকাস করে ডেপথে গিয়ে কতটা তুমি জানো, ওই সাবজেক্টটা কতটা তুমি জানো, তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার রয়েছে, কোশ্চেন সিলেকশন তুমি কোনটা করবে। সব কোশ্চেন আনসার করার দরকার নেই, কোন কোশ্চেনটাকে সিলেক্ট করবে সেইটার উপর এটা ফোকাস করে। এবং একটুখানি কমপ্লেক্স পাজল তো থাকে বটেই। প্রিলিমসের যদি দেখি তাহলে ইংলিশে টোটাল 30টা প্রশ্ন থাকছে, 30 নম্বরের জন্য 20 মিনিট টাইম থাকে। ম্যাথসে 35টা প্রশ্ন থাকছে 30 নম্বরের জন্য। আগের বার একটুখানি খটোমটো টাইপেরই হিসাব করা হয়েছিল, বাট এটা লাস্ট টাইম চেঞ্জ হয়েছিল আগের বছর থেকে। রিজনিং এ 35টা প্রশ্ন থাকে 40 নম্বরের জন্য, 20 মিনিট টাইম থাকে। এইখানে শুধুমাত্র কোয়ালিফাইং, তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং এখানে সেকশনাল কাট অফ দিয়ে তোমাকে কিন্তু কোয়ালিফাইটা করতে হবে। যদি বারবার করে বলছি, যেহেতু সেকশনাল কাট অফ আছে, তুমি কোনো একটা বিষয়ে খুব ভালো নাম্বার পেয়ে গেছো, বাকিটাতে তোমার পেয়েছো অনেকটা কম, তাহলে হবে না। সেকশনাল কাট অফ ক্লিয়ার করার পর মেন্স কাট অফ ক্লিয়ার করতে হবে। এবার একটু ফোকাস করো কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে। যদি আমরা রিজনিং এর কথা দেখি তাহলে 23 আউট অফ 35 এসেছিল পাজল সিটিং থেকে। পাজল সিটিং এতটাই ইম্পর্টেন্ট। 35-এর মধ্যে 23 নম্বর এই জায়গা থেকে প্রশ্ন এসছে। তার মধ্যে প্যারালাল রো, মানে রো বেস পাজল রয়েছে, ভেরিয়েবল পোস্ট রয়েছে, ইয়ার বেস রয়েছে, ফ্লোর বেস পাজল রয়েছে। পাজল সিটিং থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে। এর পরেরটাতে যদি আমরা ফোকাস করি, এর পরেরটাতে আমরা দেখো রয়েছে আমাদের কোয়ান্টের ক্ষেত্রে 15 নম্বর এসছে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে এসছে 15 নম্বর, অ্যারিথমেটিক থেকে এসছে 10 নম্বর এবং 10 এসছে স্পিড ম্যাথ। এই 10টা ভীষণ ইজি, ভীষণ ইজি। এই 10টা তোমার ভীষণ ইজি। এইটাকেও তোমরা জানো যে এই জায়গা থেকে এইটাই প্রশ্ন আসবে। ডিআইতে সব থেকে বেশি ফোকাস করতে হয়। 3টে ভাগ রয়েছে, রিজনিং এর ক্ষেত্রে পাজল সিটিং, ম্যাথস এর ক্ষেত্রে ডিআই, ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন। এই জায়গাটা ফোকাস করতেই হবে তুমি যদি ব্যাংকে আসো।
ইংলিশের ক্ষেত্রে মেইন যেটা থাকে সেটা হয়ে যাচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন থেকে 8 নম্বর প্রশ্ন এসছে। প্রত্যেকদিন মক দিয়ে তোমাদের ভোক্যাবস, তোমাদের গ্রামার এইটাকে একটুখানি শার্পেন করতে হবে যাতে সিলেকশনে কোনো জায়গায় বাধা না হয়। মেন্সে এসো, মেন্সে রিজনিং কম্পিউটার মিলিয়ে 40টা প্রশ্ন 60 নম্বরের, ইংলিশের 35টা প্রশ্ন 40 নম্বরের, ডিআই থেকে এসছে 35টা প্রশ্ন 50 নম্বরের এবং ব্যাংকিং থেকে 35টা প্রশ্ন 50 নম্বরের এসছে। মানে টোটাল 145টা প্রশ্ন এসছে 200 নম্বরের। এবং বারবার করে যেটা বলার কথা, তোমাকে সবটা উত্তর দিতে হবে না, সব প্রশ্নের উত্তর দিতে হবে না। যদি জেনারেলও হয়, জেনারেলদের কাট অফও কিন্তু আমাদের 75 অ্যারাউন্ড গেছে, জেনারেলদের কাট অফও 75 অ্যারাউন্ড গেছে। তুমি যদি ডেসক্রিপটিভ থেকে 20-25-এর মধ্যে 10ও পাও, বাকি জাস্ট দেখে নাও নাম্বারে মার্কিং গুলোকে। তুমি অঙ্কের মধ্যে ধরো 16 পেয়েছো, আউট অফ 50 16 পেয়েছো, ইংলিশে আউট অফ 40 15 পেয়েছো, রিজনিং এ আউট অফ 60 20 পেয়েছো এবং জেনারেল অ্যাওয়ারনেসে আউট অফ 50 তুমি 16 পেয়েছো, তাহলেও তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, তাহলেও কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে শুধু সিলেক্ট করতে হবে তুমি কোন কোশ্চেন গুলো করছো, তোমার অ্যাকিউরেসি 100% থাকতে হবে। তোমাকে সব কোশ্চেন করতে হবে না। তুমি বলে ম্যাম অনেকটা টাইম দিয়ে আমাকে কোশ্চেন করতে হচ্ছে, অনেক টাইম লাগছে, করো না কোশ্চেনটা, জাস্ট সিলেক্ট করো কোন কোশ্চেনটা করলে তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যেতে পারে। তোমাকে জাস্ট 50-এর মধ্যে 60 পাবে না তুমি, 50-এর মধ্যে 16 পাবে না তুমি, এরকম মনে হচ্ছে? 60-এর মধ্যে 20 পাবে না তুমি। সিলেক্ট করো কোন কোশ্চেন গুলো করবে, কোন কোশ্চেনটা করলে তোমার আনসারটা ইজিলি তাড়াতাড়ি ক্লিয়ার হতে পারে। তোমাকে সব করতে হবে না, তোমাকে, তোমার উদ্দেশ্য নয় এখানে ফার্স্ট হওয়া, তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে, তোমাকে সেকশনাল কাট অফ ক্লিয়ার করতে হবে এবং তোমাকে ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে হবে। তুমি যদি 77-এ পাও, লাস্ট ইয়ার যেটা ছিল 77-এ পাও, তোমার কিন্তু কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে 75-এর বেশি নাম্বার আনতে হবে। এইটা হচ্ছে উদ্দেশ্য, সব পড়তে হবে না, জাস্ট কোন কোশ্চেনগুলো বেশি মার্কসে রয়েছে, কোনগুলো তুমি জানো একদম ব্যাং অন, তুমি একদম ঠিক করবেই করবে, ভুল হওয়ার জায়গা নেই। অ্যাকুরেসি ঠিক রাখো, অ্যাকুরেসি ঠিক রাখলে তোমার নেগেটিভ মার্কিং হবে না, তুমি ওইখানেই জেনে যাচ্ছ যে তোমার মার্কস কত আসছে, তাহলেই তোমার সিলেকশনটা আরো ইজি হয়ে যেতে পারে। এবং যে কটা জায়গাতে ফোকাস করতে হবে এই কদিনের মধ্যে, ডেফিনেটলি ডিআই তে ফোকাস করো। স্পিড ম্যাথ এমনি পেয়ে যাবে, বাট ডিআই তোমাকে করতেই হবে। স্পিড ম্যাথের কোনো মানে যদি মেন্সের জায়গায় যাও তাহলে সেখানে স্পিড ম্যাথের জায়গা নেই, তো ডিআই তোমাকে করতেই হবে, ডিআই তে বেশি ফোকাস আনতেই হবে। জেনারেল অ্যাওয়ারনেস, লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, আরবিআই সার্কুলার্স, ব্যাংকিং অ্যাওয়ারনেস জাস্ট মুখস্থ করে ফেলো। এবং ডেসক্রিপটিভের ক্ষেত্রে যে বায়োডাইভার্সিটি নিয়ে যেটা হচ্ছে, এই বছর আরাভাল্লি নিয়ে যেটা হয়েছিল, এই বছরের আরাভাল্লি ভীষণ ইম্পর্টেন্ট টপিকের মধ্যে যাবে। এই বছরে আরবিআই যে কাজগুলো করেছে, আরবিআই যে মানে আরবিআই থেকে যে লোনটা নিয়েছে ভারত সরকার, সেইটা কেন নিয়েছে, তার কিসের ওপর হচ্ছে, ব্যাংকিং টার্মস গুলোকে, সেগুলোকে মনে রেখে তার ওপর তোমাকে ডেসক্রিপটিভে প্র্যাকটিসটা করতে হবে। জাস্ট এইটুকু মাথায় রেখো যে পয়েন্টগুলো কি কি, পাজেল এবং ডিআই ছাড়া আইবিপিএস ক্লিয়ার করা যাবে না। ফার্স্ট পয়েন্ট, পাজেল এবং ডিআই পড়তেই হবে। সেকশনাল কাট অফ থাকার কারণে কোনো একটা বিষয়কে অবহেলা করছো, পারবে না, সব কটাকে সেম ইম্পর্টেন্স দিতে হবে। সেকশনাল কাট অফ আছে, ক্লিয়ার করে তোমাকে ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে হবে। আর থার্ড যদি বলা হয় অ্যাকুরেসি, অ্যাকুরেসিতে ফোকাস করো। অ্যাকুরেসি যদি এসে যায় তোমার সিলেকশন ডেফিনেটলি হয়ে যাবে। আই গেস আমি বোঝাতে পারলাম যে কি করে প্রিপারেশনটা নিতে হবে। যদি এখনো মনে হয় যে এই প্রিপারেশনে আমরা তোমাকে হেল্প করতে পারবো, তাহলে অবশ্যই ভাবে যদি মনে হয় যে এই প্রিপারেশনটাতে আমরা তোমাকে হেল্প করতে পারবো, তাহলে অবশ্যই ভাবে এই ব্যাচটাতে জয়েন করতে পারো। এটা লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ, এখানে অনেকটা জায়গা লাইভ রয়েছে, অনেকটা জায়গায় রেকর্ডেড রয়েছে, ম্যাক্সিমামটা রেকর্ডেড পেয়ে যাবে। 286 আওয়ার্সের ক্লাস এখানে রয়েছে, মক টেস্ট রয়েছে। এই মুহূর্তে মক টেস্ট দেওয়া ভীষণভাবে দরকার, তাই মক টেস্টও এখানে পেয়ে যাবে। Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট রয়েছে এবং এখন ব্যাচটার প্রাইস কিন্তু অনেকটা ড্রপ হয়েছে, এখন কিন্তু অনেকটা কম প্রাইসে তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। যদি জয়েন করতে চাও, এটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি কোনো ডাউট থাকে আগে ক্লিয়ার করে তারপর জয়েন করো। এই ফোন নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলে নেব। বাট Y268 কোডটা ইউজ করে ব্যাচটাতে জয়েন করে ফেলো। এখন
এই যে সময়টা রয়েছে এই সময়টা শুধুমাত্র মক দেওয়ার এবং যেটা তোমাদের পড়া হয়ে গেছে সেটাকে রিভিশন দেওয়ার। তাই জন্যই আমাদের লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ, ম্যাক্সিমাম পোর্শনটা তোমাদের রেকর্ডেড থাকবে, কারণ টাইম খুব কম। এই কম সময়ে পুরো জিনিসটা রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাচ্ছ, তার সাথে এখানে 30 ঘন্টা লাইভ ক্লাস অ্যাড হবে। তাই যদি জয়েন করতে চাও, এইটা হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই ভাবে কন্ট্যাক্ট করে নিও। এবং Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে ব্যাংক প্যাচে যেহেতু আমি তোমাকে দেখে থাকি, তো আমি তোমাকে হেল্প করতে পারবো। এবং এটা হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডটা ইউজ করলে কোনো প্রবলেম হলে আমি তোমাদেরকে গাইড করতে পারবো। তাই অবশ্যই জয়েন করো। দেখা হচ্ছে ক্লাসে এবং এই বছরের মধ্যে সিলেকশন আনবে, এটাকে নিজেকে প্রমিস করো। বেস্ট অফ লাক।